এভাবেও বুঝি ফিরে আসা যায় অন্ধকার থেকে রঙিন আলোর মোহনায়, পথ হারানো পথিক যেভাবে জীবনের দেখা পায়। নোবেল যেন সেই পথ হারানো পথিক, হারিয়ে নিজেকে খুঁজে ফিরেছিলেন। সারেগামাপার সেই নোবেল, যার দরাজ কণ্ঠ একটা সময় দুই বাংলাকে একাকার করেছিল, কিন্তু তারপরেই ছন্দপতন। ব্যক্তি জীবনে নানা বিতর্কিত কর্মকাণ্ড ও মন্তব্যের জেরে সমালোচনায় জর্জরিত হতে হতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন নোবেল। ভক্ত শ্রোতারাও মুখ ফিরিয়ে নেন, তবে দীর্ঘদিন আড়ালে থাকার পর নিজেকে শুধরে ফিরেছেন নোবেল, যেন রাজসিক এক প্রত্যাবর্তন। শুক্রবার সারা দেশে মুক্তি পেয়েছে ডালিউড সুপারস্টার সাকিব খানের নতুন সিনেমা দরদ। প্যান ইন্ডিয়ান এই সিনেমার দুটি গানে কণ্ঠ দিয়েছেন নোবেল। রূপালী পর্দার প্লেব্যাকে নোবেলের দারুণ কামব্যাক। এরই মধ্যে নোবেলের গাওয়া ওরে পাগল মন ও লুট করেছো গান দুটি ব্যাপক শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে ওরে পাগল মন গানটিতে নোবেলের সাথে গেয়েছেন জনপ্রিয় শিল্পী কোনাল। মুক্তির পরপরই সাইকো থ্রিলার ধাঁচের সিনেমা দরদ দর্শকের কাছে ব্যাপক সাড়া ফেলেছে। সাকিবের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহানের ভরপুর রোমান্স ও দুর্দান্ত সাসপেন্স দেখতে হাউসফুল যাচ্ছে সব প্রেক্ষাগৃহ ও সিনেপ্লেক্স। একযোগে চলছে বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ 20টি দেশে। সাকিবের মুভিতে প্লেব্যাক করতে পেরে দারুণ খুশি নোবেল। জানা গেছে এই সিনেমায় প্লেব্যাকের জন্য আরো কয়েকজনের নাম এলেও শেষ পর্যন্ত নোবেলের উপরই আস্থা রাখেন পরিচালক অনন্য মামুন। এর আগে কলকাতার মুভি ভিঞ্চিদাতে প্লেব্যাক করেন নোবেল। কলকাতার সারেগামাপা গানের অনুষ্ঠান থেকে উত্থান গায়ক মাইনুল আহসান নোবেলের। পরে গিয়েছেন বেশ কিছু মৌলিক গান, যা তাকে ভক্ত শ্রোতাদের কাছে আরো নিয়ে যায়। এবার দরদ সিনেমায় নোবেলের দরদি কণ্ঠে মাতোয়ারা হবার পালা।